নমস্কার সবাইকে। অলকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের একটা নতুন রেসিপি। আমরা তো কাতলা মাছের অনেক রেসিপি অনেক ধরনের খেয়ে থাকি। আজকে আমি বানিয়েছি হাতে মাখা কাতলা মাছ। আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আজ বাজার থেকে একটা বেশ বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছিলাম। নিয়ে মাছটাকে ভালোভাবে আমি কেটে নিচ্ছি। কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, একটু বড় সাইজের ছিল তো, তাও কাটতে তো হবে, আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। আমার মাছটা কাটা হয়ে গেছে। মাছটাকে এবার ভালো করে আমি ধুয়ে নেব। আপনারা অনেক রকমের কাতলা মাছের রেসিপি খেয়েছেন। আজকে এই হাতে মাখা কাতলা মাছের রেসিপিটা অনুরোধ করব একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন। ভীষণ টেস্টি খেতে হয়, আর সময়ও লাগে ভীষণ কম। আমার মাছ একদম ধোয়া হয়ে গেছে। এবারে চলুন চটপট শুরু করব হাতে মাখা কাতলা মাছ। ধোয়া মাছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। এবারে আমি দেব এতে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। যারা রসুন খেতে পছন্দ করেন না, চাইলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে রোস্টেড জিরে গুঁড়ো, মানে ভেজে নিয়েছি জিরে গুঁড়োটা আগে। ধনে গুঁড়োটাও একইভাবে ব্যবহার করছি। এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে রান্নাটাতে আমার সুন্দর একটা রং আসে। আর দিলাম অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিলাম। বেশ কতগুলো ফ্রেশ আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই কুচিটাও দিয়ে দিলাম। আর সর্ষের তেল দিতে হবে। আপনারা যেমন তেল পছন্দ করেন সেরকমভাবেই খাবেন। মাসে একবার ট্রাই করবেন, একটু তেল বেশি হলেও অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু মাখতে হবে, কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে মশলাগুলো আস্তে আস্তে মাছে অ্যাবজর্ব করবে। আমার মাখাটা দেখুন হয়ে গেছে। কড়াইতে চাপিয়ে দিয়েছি। আরও কিন্তু কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে, এক্ষেত্রে একটু তেলটা বেশি লাগে। আমি যে পরিমাণ তেলটা এখানে ব্যবহার করেছি, আশা করি কাতলা মাছ ভাজতে গেলেও এর থেকে বেশি তেল আমাদের যেত। এবারে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে দেবেন। লো ফ্লেমে আস্তে আস্তে ওটা ফুটতে শুরু করবে। দেখুন বেশ ভালোই আমার রান্নাটা ফুটতে শুরু করেছে। আপনারা ইচ্ছা করলে একটু জল দিতে পারেন, নয়তো এমনিই জল বেরোবে। 5-7 মিনিট এরমভাবে ফোটার পর আমি কিন্তু এবারে মাছটাকে উল্টে দেব, নয়তো এক পিঠ কাঁচা থেকে যাবে। 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে না দিলে সমানভাবে সেদ্ধ হবে না, আবার বেশিও সেদ্ধ করা যাবে না। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, একটু সাবধানে উল্টাবেন।
নয়তো মাছগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা উল্টে দিয়ে আপনারা আবার ঢাকা দিয়ে দেবেন 2-3 মিনিটের জন্য। এত সুন্দর দেখতে হয়েছে, রং, গন্ধ আর স্বাদও হবে অপূর্ব। খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তারপরে আমি নামিয়ে নেব। একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। হাতে মাখা কাতলা মাছ খুব কম সময়ে তৈরি হয়ে যাবে, বেশি সময়ও নেবে না, অথচ স্বাদ হবে অত্যন্ত সুন্দর। দেখুন আমি সুন্দর করে গার্নিশ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করবেন। আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।